নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা কথা বলবো যেটা হচ্ছে কেভিএস রিক্রুটমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের শিক্ষকতা রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো আজকে। তার জন্য আমি স্ক্রল ডাউন করছি। এই যে দেখতে পাচ্ছেন 40,000 শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ। ঠিক আছে বন্ধুরা, একটু কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং নিয়োগকারী সংস্থা কি সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকারী সংস্থা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়। ঠিক আছে, পদের নাম দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতার দিকে যদি আমরা নজর দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাধ্যমিক পাস থেকে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন, এই কথা বলা হচ্ছে। এবং শূন্য পদের সংখ্যা যদি দেখি তাহলে এখানে দেখছেন একদম 40,000 শূন্যপদ রয়েছে। আর নিয়োগের পদ্ধতির যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ দুই পদ্ধতিতেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে, যেটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। আর পদের নাম যদি আমরা দেখি তাহলে এখানে দেওয়া হয়েছে, এখানে দেখে নিন এই যে পদের নাম পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, স্টেনোগ্রাফার, ট্রান্সলেটর, অ্যাসিস্ট্যান্ট সহ মোট 46টি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। অর্থাৎ টোটাল হচ্ছে 46টি পদ রয়েছে। বিভিন্ন পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতার কথা আমরা একটু দেখে নিই কী কী রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য কি হচ্ছে, যেমন পিজি, যেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার 11-12 টিচারের কথা বলা হচ্ছে। এটা পদের নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পদের আবেদন জানাতে পোস্ট গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তর ডিগ্রির লাগবে। এখানে রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, ভূগোল, হিন্দি, ইংরেজি সহ একাধিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন এমন প্রার্থীরা আবেদন জানাতে পারবে। এর পাশাপাশি অবশ্যই আবেদন ইচ্ছুক প্রার্থীর কাছে বিএড ডিগ্রি থাকার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, যেটা হচ্ছে 2 নম্বরে, এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এই পদে আবেদন জানানোর জন্য তোমাদের কাছে যে কোনো বিষয়ে 50% নম্বরের সাথে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি বিএড ডিগ্রি লাগবে। ঠিক আছে, এটা টিজিটি অর্থাৎ 9-10। তারপর হচ্ছে স্টেনোগ্রাফারের জন্য যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এই পদে আবেদন জানানো যাবে, তবে চাকরি প্রার্থীর ইংরেজি ভাষায় প্রতি মিনিটে 100টি শব্দ শর্ট হ্যান্ড টাইপ করার দক্ষতা থাকতে হবে, এই কথা বলা হচ্ছে। তারপর আমরা দেখেছি কি 4 নম্বর সহকারীতে কি বলছে, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট পদে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা থেকে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা পর্যন্ত আবেদন জানাতে পারবে। এর জন্য বিশেষত কম্পিউটারের নলেজ কোনো পদের জন্য দরকার হবে, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, 5 নম্বরে হচ্ছে ট্রান্সলেটর। ঠিক আছে, বিভিন্ন ভাষায় তোমার দক্ষতা থাকলে ট্রান্সলেটর বা অনুবাদক পদ্ধতিতে আবেদন জানাতে পারবে, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর আর শেষে আমরা দেখছি বয়স সীমার কথা বলা হয়েছে। বয়স সীমা হচ্ছে ন্যূনতম 18 বছর থেকে এখানে প্রায় প্রতিটি পদে আবেদন জানাতে পারবে চাকরি প্রার্থীরা। ঠিক আছে, ম্যাক্সিমামটা জানা হয়নি। ঠিক আছে, নিয়োগ পদ্ধতিতে কি বলছে, প্রতিটি পদে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে, এটা আগেই বলে দিয়েছি। আবেদনের সময়সীমার দিকে যদি আমরা নজর দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন সরকারি সূত্র খবর অনুযায়ী মে মাসের মধ্যে এই নিয়োগের কাজ শুরু হয়ে যাবে। মে মাস থেকেই আবেদন জানাতে পারবে, অর্থাৎ এটি হচ্ছে একটি শর্ট নোটিফিকেশন বেরিয়েছিল, সেই শর্ট নোটিফিকেশন থেকে এই তথ্যটি আসা। তো সেখানেই জানানো হয়েছে যে মে মাসের মধ্যে এই নিয়োগের কাজ শুরু হবে। ঠিক আছে, তো এই বিষয়ে যদি আপনারা নোটিফিকেশন চান তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।